সত্যি করে বলুন তো, ছোটবেলার পয়লা বৈশাখটা বেশি মজাদার ছিল নাকি এখনকারটা? আমার ক্ষেত্রে যদি বলি, এখনকার বৈশাখ মানে ঘুম থেকে উঠবো দেরিতে, পান্তা থাকলে খাবো, না থাকলেও ছুটবে। কিন্তু ছোটবেলায় সকাল সকাল উঠে রেডি, লাল পাঞ্জাবি পরে দৌড়, গানের স্কুলে বন্ধুদের সাথে কে আগে পৌঁছাবে সেই প্রতিযোগিতা করতাম। সেখানে ছোট্ট একটা গানের আসর বসতো। এসো হে বৈশাখ তো কমন ছিল গানটা। সেখানে উপস্থিত থাকতো গ্রামের গণ্যমান্য সব ব্যক্তিবর্গ, মাঝে মাঝে তো এমপিও আসতো। এই গানের আয়োজন শেষ করার পরে আসলে মেইন যে আয়োজন, আমাদের আনন্দ, সেটা ছিল আহ পান্তা ভাত খাওয়া। পান্তা ইলিশ আমরা বলে থাকি। আহ ইলিশ আসলে এত জন লোকের জন্য আয়োজন করা সম্ভব ছিল না। ইলিশ না থাকলেও পান্তার সাথে মাছ ভাজা, মাছের ভর্তা, আলু ভর্তা এটা থাকতো ঠিকই, এবং সেটা দিয়ে আমরা মোটামুটি ভালোই মজা করতাম। তারপর কি হতো, তারপর বাসায় ফিরে একটা ঘুম সুন্দর, এবং বিকালে উঠে একটু ঘোরাঘুরি করতাম। তারপরে শুরু হতো মেইন আয়োজন সন্ধ্যার দিকে, আবার সেই গানের একটা অনুষ্ঠান, যেখানে বৃহৎ পরিসরে আয়োজনটা হতো। আহ গান হতো প্রথমে ওই সেম দুইটা গান বৈশাখ নিয়ে, তারপরে একক গানের আয়োজন হতো, নাচ গান থাকতো, অনেক কিছুই হতো। আহ এভাবে আসলে দিনটা পার হতো অনেক মজায়। কিন্তু এখনকার বৈশাখগুলো হয়ে গিয়েছে মোটামুটি, বলা যায় বড় হওয়ার সাথে সাথে পরিবার কেন্দ্রিক। পরিবারের সাথেই আয়োজনটা হয়, বিকালে হয়তো একটু ঘোরাঘুরি করা হয়, বাসায় এসে এভাবে দিনটা কাটে। আমরা তো বৈশাখ নিয়ে, আমি আমার স্টোরিটা বললাম। বৈশাখ যে শুরু হয়েছিল সেটা কিন্তু আমাদের জানা আছে, হয়তো অনেকের অনেকের নেই। সেটা সম্রাট আকবরের আমল থেকে শুরু হয়েছিল। উদ্দেশ্য ছিল কৃষকরা খাজনা দিত সে সময় হিজরি সন অনুসারে। তো এখানে একটু সমস্যা সম্মুখীন হতো তারা। এই সমস্যা থেকে সমাধানের লক্ষ্যে আকবর, সম্রাট আকবর, তিনি এই বাংলা সন চালু করেন। এবং বলা হয় যে বৈশাখ মানে আগের যত আহ, দুঃখ সবকিছু ভুলে গিয়ে নতুন করে আবার শুরু করার একটা সময়। আর আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। হ্যাঁ, এই মঙ্গল শোভাযাত্রা ঢাকায় হয়তো কমন ছিল। আহ, আমরা হয়তো, আমি দিনাজপুর থেকে বলতে পারি, আমরা অতটাও এই শোভাযাত্রাগুলোতে যাইনি বা জানতাম না, বা যাওয়া হয়নি আসলে। আহ, ঢাকার দিকে এই যে মঙ্গল শোভাযাত্রা, সেটা আহ, সেটা শুরু হয় প্রায় 1979 সাল থেকে। কিন্তু যেটা এখন অনেকে মনে করে থাকে ট্রেন্ড, সেটা আসলে ট্রেন্ড নয়, সেটা অনেকদিন থেকেই চলে আসছে। যদিও এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, অনেকের পক্ষে বিপক্ষে মত আছে, থাকতে পারে। কিন্তু এটা কিন্তু ইউনেস্কো স্বীকৃত আমাদের একটা সংস্কৃতির অংশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। তো এই হলো বিষয়। তো আপনারা বলবেন আপনাদের পয়লা বৈশাখটা কেমন ছিল আগের, এবং এখনকার পয়লা বৈশাখগুলো কেমন যাচ্ছে। আগেরটা ভালো ছিল না এখনকারটা, কমেন্টে জানাতে পারেন। আবারও শুরনো অবশ্য।